তো বন্ধুরা, বর্তমানে আছি আমরা তিলের জমিতে। ভালো করে দেখেন চাষি কিভাবে বাঁচবে। দেখেন এই যে প্রায় 1 থেকে 1.5 বিঘি ভুঁই তিল আছে। আর তিল দেখেন, তিল কোনটা, এর মধ্যে তিল না পোকা কিছু বোঝা যাচ্ছে না। অবস্থা চাষির খুবই খারাপ। তিলে তো ফলই নাই, পোকাতে সব ভর্তি। সেই কথাটাই আমাদের কিছু চাষি ভাই আছে, তিল কাটতে কাটতে কিছু কথা আপনাদেরকে শোনাবে। আরে বাবা, এখানে কে করেছে কাজ? চাষি ভাই, আপনারা যে তিল কাটতে এসেছেন, তিল কি ভালো হবে? না না, ভালো হবে না। হ্যাঁ, ভালো হবে তিল তিলটা কি কি অবস্থা? তিল ভালো নাই, তিলে বড় ক্ষতি। তিলে বড় ক্ষতি চাষি ভাইয়ের মুখে, নিজস্ব মুখে শুনেন যে এই যে চাষির গৃহস্থ যে এইভাবে তিল বুনে যে এইভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে, সেটা আপনার সরাসরি শুনেন মুখে। সরকারকে কিছু অনুদান দেওয়ার দরকার আমাদের। বলেন, এ যা অবস্থা, সরকারকে কিছু অনুদান দেওয়ার দরকার। এ তিল হয়েছে শেষ, বছরটাই শেষ আমাদের। মমতা সরকার তো ভাবছে না যে চাষি কি করে বাঁচবে। পটলে শেষ করে ফেললো, তিলে শেষ করে ফেললো, পাট ডুবি দিচ্ছে, চারিধারে ক্ষতি। বর্ষাতে তো হয়েই যাচ্ছে, আবার এখন হচ্ছে না, কিছু হচ্ছে না। কোন জায়গায়? তার মানে বোঝা যাচ্ছে চাষির খুব ক্ষোভ যে এক তিল বোনার পর যদি তিল না ভালো হয়, এদিকে রোদে গরমে সব নষ্ট হয়ে গেল, আবার এখন দেখছি তিলে পোকাতে শেষ হয়ে গেল, আবার বৃষ্টির জন্য তো ভুলে যেতে পারছে না, পাটও হবে না। অবস্থা খুব খারাপ। তিলের জমি দেখলে আপনারা বুঝতে পারবেন। অবশ্যই চাষি ভাইদের উদ্দেশ্যে বলছি, এই ভিডিওটা অবশ্যই শেয়ার করি, আরো 5 জনকে দেখানোর ব্যবস্থা করবেন। আর যারা দোকানদার আছেন তাদেরকে একটু ভালো করে দেখতে বলছি, আর এই কী বিষ ব্যবহার করবে একটু ভালো করে দেখেন। অবস্থা খুবই খারাপ চাষির। আর 1 বিঘি ভুঁই কাটতে তো মনে হয় 4-5টা লোক এসছে, খরচ হবে, উঠবে তো? 1 বিঘিতে? হ্যাঁ, 1 বিঘিতে 8টা। এটা কত কি? 1 বিঘি ভুঁই কাটতে 8টা মনে হয় 300 টাকার খরচ। তো তিল বেশি আর জমি বেশি তো হবে না। কিছু করার নাই, চাষিকে করতেই হবে। চাষির মনে খুব দুঃখ, তিল দেখি মাথা ঘুরছে। আনাল, বলো কি করি আবাদ করবো, তিলই তো হয়নি, আমরা তো মরা যাব। তোমার দাবি কি সেটা বলো। অনুদান দিত, তাহলে হয়তো আমরা কিছু খাই বাঁচতো। মমতা সরকার কোনো অনুদান দিচ্ছে না। আমরা লক্ষ্মী ভান্ডার দিই শোধ, আর কিছু ভাবছো না? আর কিছু ভাবছে না। আর কিছু তোমার চাইল মাল দিতে। হ্যাঁ, তোমরা, আমি বলবো তো, তোমরা কে তো সামনে আসছি বলতে বলছি, তোমরা 4টি লোক আছো, তোমরা কিছু বলবা তো নাকি? ওদিকে কিছু বলি না। বলো, বলার লোক আমাদের না। হ্যাঁ, আলে তো তোকে ডাকো, কেরালা থেকে ডাক দাও, তিল কাটছি। আলেপে তিল কাটছে, আলেপ কেরালায় আছে, না হলে দুঃখ কষ্টের কথা বলতো। হ্যাঁ, যার দিল সে বাড়িতে নাই, তাই বললো। ওটা শুকুরে পানি দিয়েছিল, সাহার দিয়েছিল না, তিলটা পানি সাহার দেয়। এই তিলটা পানি সার দিলে হতো। এই দিলেও পানি সাহার পালে তিলটা পানি দিয়েছে মনে হয়, পানি দেয়নি, পানি সাহার পড়েনি।
তিলের হাল খুব খারাপ, তিলে সব পোকা লেগে একদম শেষ করে ফেলেছে। ভালো করে দেখেন, চাষির দুঃখ সব জায়গায়।